আসসালামু আলাইকুম। গিট এবং গিটহাব বিগিনার টু অ্যাডভান্স এর তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আগের ভিডিওতে গিটহাবের অ্যাকাউন্ট করা শিখেছি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গিটহাব অ্যাকাউন্ট সাজানো। আমরা বেশিটা সাজাবো না, আমরা এই যে এখানে যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেটা কিভাবে সাজাবো এবং প্রজেক্ট আপলোড করার প্রসেসগুলো আস্তে আস্তে ভিডিও বাই ভিডিও আমরা শিখতে থাকবো। তো আর যারা অলরেডি জানেন এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো গিটহাব অ্যাকাউন্ট সাজানো এবং প্রোডাক্ট আপলোড শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো প্রথমে আমরা আমাদের এখানে যে প্রোফাইলটা আছে, এখানে আমাদের প্রোফাইলে যাই। ইওর প্রোফাইলে আসার পর আমরা দেখতেছি এখানে আমাদের কোনো ছবি সেট করা নাই। তো আমরা এখানে ছবি সেট করার জন্য এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে একটা ছবির অপশন আসবে, আপলোড এ ফটো। ওকে, তো আমরা এখানে একটা আপলোড ফটো দিব। ফটোর জন্য আমাদের এখানে ফটোসে যাওয়ার পর আমাদের এখানে ফটো নাই। আচ্ছা, আমাদের ফটোটা আছে এখানে ওয়াইটি প্রজেক্টের মধ্যে, ইন্ট্রো, এই যে। ওকে, তো আমাদের সেটে প্রোফাইল পিকচার, তা আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদের নামটা দিব, আমাদের নাম কি হবে। হ্যাঁ, আমার নামটা চলে আসতে, তো আমাদের এটা হচ্ছে নুরুল একাডেমি। ওকে, প্রোফাইল। তারপর আমার ইমেল, ভেরিফাইড ইমেল একটা চাচ্ছে, তো আমরা আমাদের নুরুল একাডেমি এটা দিয়ে দিলাম। তারপর আমাদের বায়ো সম্পর্কে দিচ্ছে যে আপনারা এখানে দিবেন, আপনার নিজ বায়ো দিবেন। আমার বায়োটা আমি পরে চেঞ্জ করব, আপাতত একটা লিখে দেই, আই অ্যাম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার। ওকে, প্রোনাউন্স যদি দিতে চান দিবেন, এটা আমার অতটা প্রয়োজন নেই। ইউআরএল এটা লাগবে না। আপনারা যার সোশ্যাল লিঙ্কগুলো আপনারা এখানে দিতে পারেন। হ্যাঁ, লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল, এখানে ধরেন আপনার ফেসবুকের এটা দিতে পারেন এখান থেকে। যার যেটা আছে সেটা দিবেন। আমি আপাতত একটা দামি যেটা আছে শুধু সেটা দিয়ে দিতেছি, পরে আমি এগুলো আবার চেঞ্জ করব। ওকে, তো এখানে দিয়ে দিবেন। তারপর আপনাদের কোম্পানির নাম দিয়ে দিবেন, এই যে কোন কোম্পানিতে আপনি করতেছেন। এখানে যদি আপনি এই যে @ দেন, তারপরে লেখেন মাইক্রোসফট, হ্যাঁ, এভাবে দিতে পারেন, বা আপনার কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। আমরা এটা নুরুল একাডেমি দিয়ে রাখলাম। লোকেশনটা দিয়ে দিবেন কোথায়, তারপরে ডিসপ্লে কারেন্ট লোকেশন, এটা যদি দিতে চান তাহলে দিয়ে দিবেন। ওকে, তো আমি শর্টকাটে দেখাই দিতেছি, পরে এগুলা আস্তে আস্তে আমরা প্রফেশনালভাবে সাজাবো। ওকে, এগুলা সম্পূর্ণ দেওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলটা আপডেট করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখানে আপডেট প্রোফাইলে দিলাম, তাহলে আমাদের যেগুলো আমরা দিয়েছিলাম সেইগুলো আমরা এখানে চেঞ্জ করে দিলাম। ওকে, তো এখন আমরা গো টু পার্সোনাল প্রোফাইল। ওকে, এই যে দেখেন আমরা এখানে ছবিটা দিয়েছি, ছবিটা চলে আসতেছে। আমাদের ফেসবুকের যেটা দিয়েছি সেটা চলে আসতেছে। তারপরে এই যে নুরুল একাডেমি ইমেলটা আসতেছে, কখন জয়েন হয়েছি সেটাও চলে আসতেছে। হ্যাঁ, তারপরে এগুলো চলে আসবে। তাহলে আমরা এখন প্রথম যেটা শিখবো সেটা হলো যে আমাদের প্রজেক্টটা কীভাবে আপলোড করব, সেটা স্টেপগুলো ওয়ান বাই ওয়ান শিখে থাকি। তো আমাদের এখানে কোনো রিপোজিটরি নাই, তো এখানে আমরা একটা রিপোজিটরি তৈরি করবো। যে এখানে নিউ আছে, নিউ দিয়ে আপনি করতে পারেন। আবার এখানে আসার পর এখান থেকেও করা যায় ইওর প্রজেক্ট। আমরা এখানে প্রজেক্টগুলো দেখতে পারবো যেগুলো করা থাকবে। তো এখানে আমাদের ইওর রিপোজিটরি, এই যে আমার রিপোজিটরি। আচ্ছা, রিপোজিটরি কি সেটা জানতে হলে আপনি গুগলে সার্চ করতে পারেন যে হোয়াট ইজ রিপোজিটরি। ওকে, এই দেন রিপোজিটরি হচ্ছে যে আপনার যেমন এই রিপোজিটরিকে আবার ছোট করে
রিপো বলে, ঠিক আছে, যে আপনার প্রত্যেকটা প্রজেক্ট আলাদা 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 ফোল্ডারে থাকবে। সেই জন্য আমাদের রিপো গুলো এখানে আমাদের প্রত্যেকটা, যেমন আমরা এখানে আমাদের যে ফার্স্ট অনলাইন ক্লাস নিয়েছিলাম সেটার এখানে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা আমি এখানে করব, মানে রিপোজিটরিতে রাখবো, সেই জন্য আমরা করব। তো প্রথমে আমাদের কিন্তু একটা রিপোজিটরি নিতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে এই প্রজেক্টের নাম দেবো। রিপোজিটরির নামটা হবে যে ওয়ান লাইন ড্যাশ ফার্স্ট FIRST ফার্স্ট ক্লাস। ওকে, তো এটা অনলাইন ফার্স্ট ক্লাস অ্যাভেলেবল আছে। ওকে, তো আমরা এরপরে ডেসক্রিপশন দিতে পারেন, আপনি ডেসক্রিপশন দিতে পারেন, আমি দিলাম না। এটা পাবলিক এবং প্রাইভেট রিপোজিটরি দুই রকম হতে পারে। যে পাবলিক হলো যে এটা সবাই দেখতে পারে, আপনি যদি লিঙ্কটা শেয়ার করেন যে কোনো জায়গা থেকে, তাহলে সবাই দেখতে পারবে। যেমন গুগল ডক্সের লিঙ্কটা শেয়ার করেন আপনারা, তখন এটা সবাই দেখতে পারে, এরকম। তো আর প্রাইভেট হলে তো কেউ দেখতে পারবে না, সেটা শুধু আপনি দেখতে পারবেন। আর আপনি যদি কাউকে সেই প্রজেক্টে ইনক্লুড করেন তাহলে সে দেখতে পারবে। ওকে, তারপরে যেটা যেভাবে আছে আমরা ঠিক সেটা এভাবে রেখে দেবো। তারপরে যে এমডি ফাইল যেটা, হ্যাঁ, রিডমি এমডি ফাইল যেটা বলে, সেটা এখন আমরা অ্যাড করব না, পরবর্তীতে অ্যাড করব। তারপরে গিট ইগনোর এগুলো যা আছে এভাবে থাকবে, আমরা শুধু এখানে ক্রিয়েট রিপোজিটরি করে দেবো। ওকে, তারপর আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কিছু কাজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কাজগুলা, এই কমান্ডগুলো কিন্তু আমাদের করতে হবে। তো এগুলো আমি একটা ওয়ার্ডস ফাইলের মধ্যে রেখে দিলাম, আপনারাও এটা রেখে দিতে পারেন। প্রথমবার তো অনেক ভুল টুল হতে পারে, তো এটা এভাবে রেখে দেবেন, ঠিক আছে, তাহলে শিখতে ভালো হয়ে যায়। আর যখন আপনারা পাকনা হয়ে যাবেন তখন আর লাগবে না। আমার এখন যেমন লাগে না, কিন্তু তারপর আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। ওকে, এরপর আমরা যে ফোল্ডারে আমাদের যে প্রজেক্টটা আছে, ঠিক আছে, এই যেমন এই ফোল্ডারে কিংবা এই ফোল্ডারের মধ্যে আমরা কাজ করতে চাই, তো সেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারবো। তো আমরা যেহেতু এটা নামটা রিপোজিটরির নাম আর এটা নেম সেম দেওয়া ভালো হবে, কারণ তাহলে চিনতে পারবো, ফোল্ডারটা চিনতে পারবে। ধরেন আপনাকে যদি কেউ এক জায়গায় নাম ছিল রহিম নাম, কিন্তু অন্য জায়গায় যদি আপনি করিম বলেন, তখন কিন্তু মানুষ কনফিউজড হয়ে যাবে। এই জন্য এটা এক নামে থাকার দরকার। যেমন আমরা এখানে লিখে রাখছি, এই যে দেয় আমাদের প্রজেক্টের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন যে আমার প্রথমে github.com, তারপর আমার ইউজার নেমটা দেখা যাচ্ছে, তারপরে দেখেন এই যে রিপোর নামটা দেখা যাচ্ছে। এটা থেকে আমরা কপি করলাম। কপি করার পর আমাদের যে প্রজেক্টস ফোল্ডার আছে, প্রজেক্টস ফোল্ডারটা আমরা রাখছিলাম কিভাবে জানেন? তা আমি প্রথম থেকে দেখাই যে আমরা যে দিস পিসিতে যাব, পিসিতে যাওয়ার পর লোকাল সি ড্রাইভে যাব। সি ড্রাইভে দেওয়ার পর আমরা কিন্তু এখানে প্রজেক্ট লিখতে পারি, কিংবা ওয়েব, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি তাই আমি ওয়েব লিখে রাখছি, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে লিখে রাখবেন। এরপরে আমাদের এখানে যে অনলাইন 1 মানে অনলাইন ক্লাস 1 ছিল, এটা ফার্স্ট ক্লাস, তো এটা আমরা এখন রিনেম করে নিচ্ছি। ওখান থেকে কপি করে নিয়ে এসেছি, এখানে পেস্ট করে দিলাম, বাস এরকমভাবে রেখে দিলাম। তো এটা এই ফোল্ডার ঢোকার জন্য আমাদের দুটো সিস্টেম আছে। আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়েও ঢুকতে পারি, আবার কমান্ড লাইন দিয়েও ঢুকতে পারি। তো আমরা দুটাই শিখবো, যেহেতু আমরা নতুন এবং কাজ শেখার জন্য আমরা শিখতেছি, তাই দুটাতে আমি চেষ্টা করব যে আমাদের এই যে কোডগুলা আছে, ঠিক আছে, এই যে আমাদের কোডগুলা কোথায় গেল, আসে নাই না, আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের সেই কোডগুলো এখানে চলে আসবে। তো আমরা প্রথমে কমান্ড লাইন দিয়ে শিখি। হ্যাঁ, এই কোডগুলো আমরা কিন্তু প্রজেক্টে আপলোড করব, আমাদের রিপোজিটরিতে আপলোড করব। তো এখন এটা আমরা দেখাচ্ছি না, পরবর্তীতে আমরা দেখাবো। আগে প্রথমে যেটা আমরা কমান্ড লাইন দিই, তাহলে কমান্ড লাইন গেলে আমরা প্রথমে দেব কি CMD, এন্টার দেব। এরকম আমাদের একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এটা আমি একটু বড় করে নিই, তাহলে দেখার সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন সি ড্রাইভের মধ্যে ইউজারের মধ্যে অ্যাডমিনে আছে। হ্যাঁ, তো আমরা এটা যদি আমরা সি ড্রাইভে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একটা কমান্ড লিখতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা CD লিখব। ওকে, CD মানে চেঞ্জ ডিরেক্টরি, তারপর ডট ডট, দুটা ডট ডট দিব। ওকে, তারপর এন্টার দেব। দেখেন আমরা কিন্তু সি ড্রাইভের মধ্যে ইউজার্স, তারপরে অ্যাডমিন, তারপরে
অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, কিন্তু সিডি ডট ডট দেওয়ার পরে কিন্তু আমরা এই জোরে সেতুল, তাহলে আমরা যদি আবার যদি দিয়ে দিই সিডি ডট ডট, তাহলে কিন্তু আমরা এই সি ড্রাইভে চলে আসলাম। এখন আমাদের যে ফোল্ডারটা আছে এখান থেকে দেখেন আমরা যে কোথায় আছি, লোকাল ডিস্ক সি ড্রাইভের মধ্যে ওয়েব ড্রাইভের মধ্যে আছি। তাহলে আমাদের প্রথমে এখন আছি এই সি ড্রাইভের মধ্যে। ওকে, সি ড্রাইভে চলে আসছি। এখন আমরা ঢুকবো কোথায় ঢুকবো, এই ওয়েব ড্রাইভের মধ্যে ঢুকবো। তাহলে সিডি, আবার সিডি দেবো, কিন্তু এখানে ডট ডট দেবো না। সিডি দেওয়ার পরে আমরা একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আমরা লিখবো আমাদের এই ফোল্ডারের নাম লাগছে কি, ওয়েব, WEB ওয়েব। এখন এটা লেখার পরেও আপনি যদি ওয়েব লেখেন, WEB ওয়েব, ওয়েব লেখার পর আপনি যদি ট্যাব বাটন ক্লিক করেন দেখবেন চলে আসছে ফোল্ডারটা। ঠিক আছে, ফোল্ডার ট্যাব পুরোটাই লেখা লাগবে না, আর যদি আপনি পুরোটা লেখেন তাহলে তার কিছু করার নাই। তো এই জন্য ওয়েব ড্রাইভে চলে আসলাম, তারপর এন্টার দেবো। দেখছেন আমরা এখন সি ড্রাইভের ওয়েব ড্রাইভের মধ্যে চলে আসছি। এই যে সি ড্রাইভের মধ্যে ওয়েব ড্রাইভের। এখন এরপরে আমাদের কি আছে, অনলাইন ফার্স্ট ক্লাস। তো এখন দেখেন আমি এখানে আবার সিডি লিখবো, ডট ডট দিব না, এটা যেহেতু ভিতরে ঢুকতেছি ফোল্ডারের মধ্যে, তাই ওয়ান লাইন ড্যাশ FIRST ফার্স্ট ড্যাশ ক্লাস, ক্লাস CLA, এটা আপনি লিখতে পারেন। তো আপনি যদি পুরোটা না লেখেন তাহলে এই যে অনলাইন লিখছেন না, অনলাইন লেখার পর ট্যাব, কম্পিউটারের এই কিবোর্ডের ট্যাব ক্লিক করবেন, দেখবেন যে চলে আসছে ফার্স্ট ক্লাস। ওকে, তারপরে আমাদের এটা চলে আসলো। তো আমরা দেখতে পারলাম যে আমরা কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে আমরা সেই ফোল্ডারে ঢুকতে পারলাম। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে দিয়ে কীভাবে যেতে পারি এবং প্রজেক্টসটা আপলোড করতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।